আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম নতুন আরো একটি ক্লাসে। আজকে আমাদের ক্লাস নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জাবেদা সৃজনশীল প্রশ্ন 4। আজকে আমরা 4 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো আমরা সৃজনশীল প্রশ্নে কি কি দেওয়া আছে আমরা একটু দেখে আসি। সৃজনশীল প্রশ্নে দেওয়া আছে খান কম্পিউটারের 2017 সালের জুলাই মাসের লেনদেনগুলো নিম্নরূপ। এবার দেখি আমরা লেনদেনগুলো কি দেওয়া আছে। জুলাইয়ের 5 তারিখে দেওয়া আছে মাহি কম্পিউটার্স থেকে প্রতিটি 36,000 টাকা দরে 8টি কম্পিউটার ক্রয় করেন। কারবারি বাট্টা আছে 6%, চালান নাম্বার আছে 509 এবং বহন খরচ আছে 1500 টাকা। জুলাই 15 তারিখে দেওয়া আছে রাজু কম্পিউটার্স থেকে প্রতিটি 40,000 টাকা দরে 6টি কম্পিউটার ক্রয় করেন। চালান নং দেওয়া আছে 311, কারবারি বাট্টা 5%, প্যাকিং খরচ 500 টাকা। জুলাইয়ের 20 তারিখে দেওয়া আছে কম্পিউটার নষ্ট থাকায় 3টি কম্পিউটার রাজু কম্পিউটার্সকে ফেরত দেওয়া হলো। ডেবিট নোট নং 501। এইটা হচ্ছে আমার 3টি লেনদেন খান কম্পিউটারের। এবার আমাকে সৃজনশীল প্রশ্নে কি দিয়েছে চলো আমরা একটু দেখি। ক নম্বর সৃজনশীল প্রশ্নে দিয়েছে জুলাই মাসে মিস্টার খানের মাল ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ কত। আচ্ছা, এখানে আনুষঙ্গিক খরচ বলতে কি বোঝাচ্ছে? ওই যে আমরা কম্পিউটার জুলাইয়ের 5 তারিখে মাহি কম্পিউটার্স থেকে কম্পিউটার ক্রয় করছি, তখন একটা বহন খরচ ছিল, এই বহন খরচকে বলা হয় আনুষঙ্গিক খরচ। আবার জুলাইয়ের 15 তারিখে আমরা রাজু কম্পিউটার্স থেকে কম্পিউটার ক্রয় করার সময় একটি প্যাকিং খরচ প্রদান করেছিলাম, প্যাকিং খরচ হয়েছে, এটাকে বলা হয় কি আনুষঙ্গিক খরচ। তাহলে চলো আমরা এবার ক নাম্বার সৃজনশীল প্রশ্নটি কিভাবে সমাধান করব দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো 4 নম্বর সৃজনশীল প্রশ্নে কতে বলা আছে জুলাই মাসের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে জুলাইয়ের 5 তারিখে যেটা দেওয়া আছে, জুলাইয়ের 5 তারিখে দেওয়া আছে বহন খরচ 1500 টাকা এবং জুলাইয়ের 15 তারিখে দেওয়া আছে প্যাকিং খরচ 500 টাকা। তাহলে এখানে 1500 টাকা এবং 500 টাকা এই দুটোর যোগফল হলো কত? 20,000 টাকা। এই 20,000 টাকাই হচ্ছে আমাদের আনুষঙ্গিক খরচের পরিমাণ। আচ্ছা, এখন যদি আমরা একটু বলি যে অন্য অঙ্কে যদি আমাদের আনুষঙ্গিক খরচের কথা বলে তাহলে আমরা আর কি কি এন্ট্রি নিতে পারি। অন্যান্য খরচ যেমন বহন খরচ, প্যাকিং খরচ, বীমা খরচ, এই ধরনের যে খরচগুলো থাকবে তাকে আমরা আনুষঙ্গিক খরচ বলবো। তাহলে 4 নম্বর সৃজনশীল প্রশ্নের ক এর উত্তর পেলাম আমরা, আনুষঙ্গিক খরচের পরিমাণ হলো 2,000 টাকা। এবার আমরা খ নম্বর সৃজনশীলটি সমাধান করব। চলো দেখি খ নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদের কি চেয়েছে। খ নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে খেয়াল করো, ডেবিট নোট তৈরি করতে বলা হয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেনি। তাহলে আমরা ডেবিট নোট কার সাহায্যে বা কিভাবে তৈরি করব বুঝবো। আমরা যে পরিমাণ পণ্য ক্রয় করেছি এবং সেই পণ্য যদি কোনো কারণে নষ্ট হয়, বিনষ্ট হয় বা কোনো কারণে ফেরত দিতে হয়, তখন কি করতে হয়? ক্রয় ফেরত বা ডেবিট নোট তৈরি করতে হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমরা খুব সহজেই বুঝতে পারবা যদি তোমাদের প্রশ্নের ডেবিট নোট নাম্বার লেখা থাকে, তাহলে তোমরা সহজেই বুঝবে যে এই লেনদেনটা দ্বারা আমাদেরকে কি করতে হবে? ডেবিট নোট প্রস্তুত করতে হবে। তাহলে খান কম্পিউটারের 20 তারিখের যে লেনদেনটি সেখানে বলা হয়েছে কম্পিউটার নষ্ট থাকায় 3টি কম্পিউটার রাজু কম্পিউটার্সকে ফেরত দেওয়া হলো। তাহলে আমরা রাজু থেকে আগে পণ্য কিনেছিলাম, মানে আমরা 6টি কম্পিউটার ক্রয় করেছিলাম, এখন নষ্ট থাকায় 3টি কম্পিউটার ফেরত দিচ্ছি এবং এটার জন্য আমাদের ডেবিট নোট নাম্বার দেওয়া আছে 501। তাহলে চলো আমরা এবার খ নাম্বার সৃজনশীল প্রশ্নটি সমাধান করে আসি। খ নাম্বার সৃজনশীল প্রশ্নে ডেবিট নোট সমাধান করো। আমাদের সবার প্রথমে দেওয়া আছে ডেবিট নোট, আর তাহলে ডেবিট নোট আমার কাছে দেওয়া আছে কত? 501। এটি আমাদের প্রশ্নে দেওয়া আছে, যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমরা লিখবো, না থাকলে এই অংশটা খালি থাকবে। তারিখ আমাদের প্রশ্নে 20 তারিখ ডেবিট নোট ছিল, সেজন্য 20 জুলাই 2017। মিস্টার খান প্রতিষ্ঠানের মালিক, ডেবিট নোট। এখানে প্রাপকের নাম রাজু কম্পিউটার্স, মানে যাকে আমরা পণ্যটা কি করব? ফেরত দিব। ঠিকানাটা এখানে খালি, কারণ হচ্ছে রাজু কম্পিউটার্স কোথায় অবস্থিত, এটি কি ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা বা নির্দিষ্ট কোনো জায়গা উল্লেখ নাই বিধায় আমরা ঠিকানাটা খালি রাখবো। যদি তোমাদের প্রশ্নে ঠিকানা দেওয়া থাকে তাহলে তোমরা ঠিকানা লিখবে। এখানে এরপর দেওয়া আছে ক্রয় সূত্র, দেওয়া আছে ক্রয়ের সূত্র। তাহলে ক্রয় সূত্র মানে ক্রয় চালান নাম্বার, আমাদের প্রশ্নে দেওয়া ছিল চালান নাম্বার 311/15 তারিখে আমরা কিনছিলাম জুলাইয়ের 15 জুলাই ক্রয় করেছিলাম 2017 সালে। তাহলে এটা সূত্রটা দেওয়া হলো। ক্রমিক নাম্বার 1 মালের বিবরণ ও ফেরতের কারণ। তাহলে মালের বিবরণ ও ফেরতের কারণটা আমরা একটু যদি খেয়াল করি, প্রতিটি 40,000 টাকা দরে 3টি কম্পিউটার নষ্ট থাকায়
ফেরত পাঠানো হলো। অনুগ্রহপূর্বক ৩টি কম্পিউটার মূল্য আমাদের হিসাব হতে বাদ দিবেন। তার মানে আমরা যখন ক্রয় করেছিলাম তখন আমরা ৬টা কম্পিউটার ক্রয় করেছিলাম এবং বাকিতে যেহেতু ক্রয় করেছি সেহেতু আমাদের ৬টা কম্পিউটার টাকা আমাদের রাজু কম্পিউটার্স আমাদের কাছ থেকে পাবে। যেহেতু ৩টি কম্পিউটার নষ্ট হয়ে গেছে, ৩টি কম্পিউটার আমরা এবার কি করব? ফেরত দিব। এর কারণে ৩টি কম্পিউটার মূল্য আমাদের হিসাব থেকে বাদ দিতে বলা হয়েছে। তাহলে ৪০,০০০ টাকা করে ৩টি কম্পিউটার ১,২০,০০০ টাকা আমরা পেলাম। আচ্ছা, আমরা যখন ক্রয় করেছিলাম তখন আমাদের একটা কারবারি বাট্টা ছিল। এখন ফেরত দেওয়ার সময় আমাকে কি করতে হবে? কারবারি বাট্টা ব্যবহার করতে হবে। তাহলে ১,২০,০০০ টাকার ৫% হচ্ছে কত? ৬,০০০ টাকা। এবার ১,২০,০০০ থেকে ৬,০০০ বাদ দিই, তাহলে আমরা যে টাকাটা পাচ্ছি ১,১৪,০০০ টাকা। এটাই হচ্ছে আমাদের ডেবিট নোটের উত্তর। তাহলে আমরা এখানে কথায় লিখলাম ১,১৪,০০০ টাকা। এখানে একটা কথা লেখা আছে, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। যদি কোনো কারণে ভুল হয় সেটি সংশোধন করা যাবে। এখানে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর করতে হবে। আশা করি বুঝতে পারছো তোমরা খ নাম্বার সৃজনশীলটি। চলো এবার আমরা গ নাম্বার সৃজনশীল প্রশ্নে কি চেয়েছে আমরা তা সমাধান করে আসি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের এরকম নিয়মিত ভিডিও যদি তোমরা আরো চাও, তাহলে তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে পাশে থাকবে। চলো আমরা এবার গ নাম্বার প্রশ্নটি সমাধান করে আসি। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, তো লেনদেনগুলোর সাহায্যে মিস্টার খানের একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো। ক্রয় জাবেদা প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে ক্রয় জাবেদা আমরা কিভাবে প্রস্তুত করব? যেখানে যেখানে আমাদের বাকিতে লেনদেন আছে, ক্রয় করা হয়েছে, সেই সমস্ত লেনদেনগুলো নিয়ে আমরা এবার ক্রয় জাবেদা প্রস্তুত করব। তাহলে একটি আছে ৫ তারিখ জুলাইয়ের, আরেকটি আছে জুলাইয়ের ১৫ তারিখ। এই দুটি লেনদেন দিয়ে এবার আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার সমাধানটি দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, মিস্টার খানের ক্রয় জাবেদার মধ্যে প্রথমে তারিখ আমাদের ২০১৭ জুলাইয়ের ৫ তারিখে মাহি কম্পিউটার্স নোট ১। এখানে নোট ১ দেওয়ার কারণ হচ্ছে আমরা নোট ১ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করব। দেখো নোট ১ কি দেওয়া আছে, আমরা কম্পিউটার ক্রয় করেছিলাম ৩৬,০০০ টাকা করে ৮টি, তাহলে ২,৮৮,০০০ টাকা। সেখান থেকে আমাদের কারবারি বাট্টা ছিল ৬%, আমরা সেটার মূল্য হচ্ছে ১৭,২৮০ টাকা এবং এই টাকাটা বাদ দিয়ে আমরা যে টাকাটা পেলাম ২,৭০,৭২০ টাকা। তার সাথে আনুষঙ্গিক খরচ মানে বহন খরচটা আমরা কি করলাম? আনুষঙ্গিক খরচ বা বহন খরচটা আমরা যোগ করলাম ১৫০০ টাকা। যোগ করে আমরা যে টাকাটা পেলাম ২,৭২,২২০ টাকা। এই টাকাটাই হচ্ছে আমাদের মাহি কম্পিউটার্সের নোট ১। তাহলে আমাদের চালান নাম্বার দেওয়া ছিল ৫০৯। এখন সূত্রের মধ্যে টিক চিহ্ন এবং টাকাটা আমরা লিখলাম। এখানে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট লেখার পেছনে কারণ হচ্ছে যে ক্রয় জাবেদা বাকিতে সংগঠিত হয়, যার কারণে এখানে এই জাবেদাটা লেখা হয়েছে। জুলাই ১৫ রাজু কম্পিউটার্স নোট ২। চলো আমরা একটু নোট ২টা দেখে আসি। রাজু কম্পিউটার্স কম্পিউটার ক্রয় ৪০,০০০ টাকা করে ৬টি কম্পিউটার, ২,৪০,০০০ টাকা। কারবারি বাট্টা আছে ৫% বাদ দেওয়ার পরে পেলাম ১২,০০০ টাকা বাদ দেওয়ার পর আমরা পেলাম ২,২৮,০০০ টাকা। এটার সাথে যোগ আনুষঙ্গিক খরচ মানে প্যাকিং খরচ ছিল, সেই প্যাকিং খরচটা ৫০০ টাকা যোগ করে আমরা পেলাম ২,২৮,৫০০ টাকা। আমরা রাজু কম্পিউটার্স নোট ২ এর মধ্যে ৩১১ নম্বর চালান এবং ২,২৮,৫০০ টাকা লিখলাম। তাহলে সব টাকা যোগ করে আমরা যে টাকাটা পেলাম ৫,৭২০,০০০ টাকা। এটাই হচ্ছে আমাদের ক্রয় জাবেদার উত্তর। তাহলে ক্রয় জাবেদার উত্তর হচ্ছে ৫,৭২০,০০০ টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা জাবেদার ৪ নাম্বার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো জায়গাতে বুঝতে সমস্যা হয়, তোমরা আমাদেরকে মেসেজ করবে, ইনবক্স করবে এবং আমাদের মুঠোফোনে সরাসরি যোগাযোগ করতে পারো। আমরা খুব সহজে এবং দ্রুত তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।